আপনি যদিও বলছেন যে রক্ষা করছে, রক্ষা নয়, ট্রাম্প প্রশাসন এই নিয়ম নীতিগুলোকে যে কোনো কারণেই হোক খুব কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা করছেন বিভিন্ন দিক থেকে। ভিসাটা হচ্ছে বর্ডার পর্যন্ত আসার জন্য, তারপরে যদি আপনাকে না আসতে দেয় যে আপনি ভায়োলেশন করেছেন, আপনি এবার আসলে যে আবার পুরোই থেকে যাবেন না বা আবারও ভায়োলেশন করবে না, এটার কোনো ঠিক ঠিকানা নাই। 6 মাস ভেবে আপনি যদি মনে করে থাকেন ঠিক আছে 6 মাস তো দেয়, 6 মাস পরে না হয় যাব, কিন্তু দেখা গেছে যে আপনাকে হয়তো 2 মাসের জন্য পারমিশন দিয়েছে। আপনি যদি 6 মাসের বেশি কিন্তু 1 বছরের কম ওভারস্টে করে বাইরে যান, তাইলে এটা আপনি 3 বছর পর্যন্ত আর আমেরিকাতে ঢুকতে পারবেন না। ইউএস এম্বাসি ঢাকা তাদের একটি ফেসবুক পোস্টে তারা করেছে যে আমেরিকা ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে যাদের উপর। এই বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে একটু জানাই দিতে চাই যে কেন এই ধরনের একটি পোস্ট দেয়া হলো, কাদের উপরে এই নিষেধাজ্ঞা জারি হতে পারে, কারা এই ভ্রমণ নিষেধাজ্ঞা, এটা যে শুধুমাত্র ঢাকা এম্বাসি দিয়েছে বলে যে শুধু ঢাকা বা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, এটা একটি সামষ্টিক বিষয়। হয়তো সব দেশের এই এম্বাসিগুলো বা কনসুলার অফিসগুলো এই ধরনের এই বিজ্ঞপ্তি হয়তো দিয়েছে। তো সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যাতে করে এই বিষয়টি যারা নিয়ে ভ্রমণ ভিসা নিয়ে যারা আমেরিকায় আসবে তাদের করণীয়টা কি হবে। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ। এখানে যে বিষয়টি সঞ্চালক মহোদয় আমাকে পাঠিয়েছিলেন খুদে বার্তায়, যে ওখানে একটা কথা লেখা আছে যারা এই দেশে বেড়াতে এসেছিলেন এর আগে বা কোনো কারণে এসেছিলেন, শুধুমাত্র বেড়ানোর জন্য না, কনফারেন্সে এসেছিলেন, পড়াশোনা করতে এসেছিলেন বা যে কোনো কারণেই হোক এসেছিলেন, তারপরে তারা ওভারস্টে করেছেন। হ্যাঁ, তো ওভারস্টে করে তারপর ফিরে গিয়েছেন, কিন্তু ওই যতদিন থাকার কথা ছিল, মানে এটা এই জন্য বলা, যেমন ধরুন কেউ 5 বছরের জন্য মাল্টিপল ভিসা পান, উনি বেড়াতে আসলেন, তো ভিসাটা হচ্ছে পোর্ট অফ এন্ট্রি পর্যন্ত আসার জন্য পারমিশন। এখানে আসার পরে সিদ্ধান্ত হয় আপনি আমেরিকার ভিতরে কতদিন প্রবেশ করতে পারবেন কিনা, এবং পারলে কতদিন পর্যন্ত থাকতে পারবেন। মানে শুধুমাত্র কতদিন থাকতে পারবেন তা না, ইভেন ওখান থেকে আপনাকে পাঠিয়ে দেওয়া যায়, হ্যাঁ, যে আপনি ভিসাটা হচ্ছে জাস্ট এই বর্ডার পর্যন্ত আসা পর্যন্ত, ওখানে সিদ্ধান্ত হয় আপনি ভেতরে আসতে পারেন কিনা। যাক, তো সেখানে আসলেন, আপনি যোগ্য হলেন, ভেতরে আসতে দিবেন, সেটা সাধারণত 6 মাস সময় দেওয়া হয়, কিন্তু অনুগ্রহপূর্বক আপনারা একটু দেখে নেবেন। যেমন আগে ব্যাপারটা খুবই ক্লিয়ার ছিল, একটা ছোট একটা কার্ডে আপনার ওটা লিখে দিত যতদিন পর্যন্ত আপনি থাকতে পারবেন, ওইটা পাসপোর্টে স্টেপল করে দিত। এখন এটা অনলাইনে পাওয়া যায়, হ্যাঁ, এখন আর ওই কাগজটা দেয় না বা কার্ডটা দেয় না, বা পাসপোর্টেও কোনো কিছু লেখে না। আচ্ছা, তো ওখানে আপনি অনলাইনে গিয়ে আপনি একটা পৃষ্ঠা ইভেন প্রিন্ট আউট বের করে নেবেন, বা সামহাও এটা সেভ, সফট কপি সেভ করে রাখবেন, বা একটা ছবি তুলে রাখবেন যে আপনি কতদিন, মানে কত তারিখের মধ্যে আপনাকে চলে যেতে হবে। তা আপনি কোনো কারণে ওটা খেয়াল করলেন না, বা হোয়াটএভার দ্য রিজন ইজ, আপনি ওই তারিখের মধ্যে আপনি ফেরত গেলেন না। তো এটার ফলে আপনি ভবিষ্যতে যখন আবার আসতে নেবেন, আপনার কিন্তু 5 বছরের ভিসা আছে, আপনি এখান থেকে গিয়ে আবার আসতে পারেন, সেটাই নর্মাল নিয়মের মধ্যে। কিন্তু এই যে একটা ভায়োলেশন হয়ে গেল, ডাজন্ট ম্যাটার এটা মানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, হ্যাঁ, এই যে একটা হয়ে গেল, এটার জন্য যদি আপনাকে, আর আপনি এয়ারপোর্টে আসলেন, টিকিট কেটে আসলেন, ওরাও আর তো কিছু জানেন না, আপনাকে টিকিট কাটতে দিয়েছে, আসতে দিয়েছে, তারপরে যদি ভেতরে প্রবেশ করতে না দেয়, হ্যাঁ, নট অনলি আপনি ফ্লাই করতে পারবেন না, মানে আপনি যে এখানে আসার পরেও যদি ব্যাক করিয়ে দেয় যে আপনি এখানে ওভারস্টে করেছেন, এটা কোনো অবাক ব্যাপার হবে না, এবং এটা নতুন কোনোই আইন না, এটা যুগ যুগ ধরেই ছিল। এই হচ্ছে না, যুগ যুগ ধরেই ছিল, কিন্তু এবার যেটা আছে সেখানে বলা হচ্ছে যে সে আর
কোনোদিনই তাকে কোনোদিনই আর আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না যারা এটা ভায়োলেশন করবে। আচ্ছা, এখানে কথাটা হচ্ছে এটাও ছিল ওই যে যেটা বললাম যে আপনার ভিসাটা হচ্ছে বর্ডার পর্যন্ত আসার জন্য, তারপরে যদি আপনাকে না আসতে দেয় যে আপনি ভায়োলেশন করেছেন, আপনি এবার আসলে যে আবার পুরোই থেকে যাবেন না বা আবারও ভায়োলেশন করবে না, এটার কোনো ঠিক ঠিকানা নাই, বলে আপনি এখানে ঢুকতে পারবেন না। হ্যাঁ, তাইলে এইটা আগেও এই আইনটা ছিল এবং এটা কি জানি বলে ইমপ্লিমেন্টও করা হতো, হয়তো তাদের ডিসক্রিপশন আছে। এখন সেই ডিসক্রিপশনটা তাদের ইন্টারনাল ব্যাপার যে কতদূর পর্যন্ত তারা ওটা কি জানি বলে ইমপ্লিমেন্ট করবে। যেমন এটার সাথে আরেকটা জিনিসও, এটা আজকের আইন না, বেশ আগের আইন, সেটা হচ্ছে আপনি যদি 6 মাসের বেশি কিন্তু 1 বছরের কম ওভারস্টে করে বাইরে যান, তাইলে এটা আপনি 3 বছর পর্যন্ত আর আমেরিকাতে ঢুকতে পারবেন না, এটা আইন আছে। আচ্ছা, তারপরে যদি 1 বছরের বেশি আপনি ইলিগাল থেকে বাইরে যান, তাইলে 10 বছর ঢুকতে পারবেন না, এই আইনও আছে। আমি বারবার এই কথাগুলা যে জিনিসটা এমফেসাইজ করতে চাচ্ছি, এগুলো নতুন কোনো আইন না, এগুলো আপনাকে সাবধান করে দিচ্ছে। এমবেসির একটা স্বার্থ আছে যাতে করে মানুষজনের কম কষ্টে পড়ে, তারা এবার মানে ভুল না করে বা ভুল করে থাকলে আর যেন চেষ্টাই না করে। কারণ এই পর্যন্ত টিকিট কেটে আপনি আসলেন অনলি টু ফাইন্ড আউট যে আপনি বিরাট ভয়ঙ্কর ভুল করে ফেলেছেন, আপনাকে এখান থেকে চলে যেতে হবে, দেশ থেকে বিদায় টিদায় নিয়ে আসছেন। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে বুঝতেই পারতেছেন বিভিন্ন চায়ের আড্ডায় হোক যে সবকিছু করে আসছেন, এখানে এসে 2 দিন পরেই গিয়ে দেখলো যে আপনি ঢাকার রাস্তায় ঘোরাঘুরি করতেছেন, কি ব্যাপার। তো এগুলার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ভদ্রতা করে এটা দিয়েছে, কিন্তু এই আইন আগে থেকেই আছে। হ্যাঁ, যে জিনিসটা হয় হয়তো অনেকে ভাববেন যে আমি ট্রাম্প সাহেবকে রক্ষা করার জন্য এগুলো বলছি যে এগুলো আগের থেকে আইন ছিল, কিন্তু আসলেই এগুলো আগের থেকে ছিল। হ্যাঁ, তো সুতরাং যারা মানে এখানে আসবেন একটু কষ্ট করে প্রথম থেকেই দেখে নেবেন যে আপনি কবে মধ্যে আপনাকে চলে যেতে হবে। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যদি বেশি দিন থাকেন, তাহলে যদি বাইরে যান, তাইলে ওই যে 6 মাসের বেশি হলে আপনি কিছু 3 ইয়ার 10 ইয়ার বারের মধ্যে আপনি পড়ে যাবেন। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিগিনিংটা, যে আপনারা যারাই এখানে ভ্রমণ করে এখানে আসবেন যেন সুন্দরভাবে সবকিছু ঠিকঠাক মতো হয়, ওই ব্যবস্থাটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। ধন্যবাদ। সেটাই যেটা আপনি বললেন, অর্থাৎ আপনার মোদ্দা কথা যে বিষয়টি মোটা দাগে যে কথাটি বললেন, সেটার অর্থ দাঁড়াচ্ছে এইভাবে যে যখনই, যদিও আপনার 5 বছরের যদি ভিসা থাকে, আমরা ধরে নিচ্ছি এটা মাল্টিপল ভিসা হিসেবে 5 বছর আপনি পেয়েছেন, কিন্তু এখানে যখন এসছেন এয়ারপোর্টে যখন আপনাকে ইমিগ্রেশন অফিসার আপনার কথাবার্তা বা আপনাকে যে কোনোভাবে জিজ্ঞাসাবাদ করে, সেই সময় আপনি কতদিন থাকতে পারবেন এমন একটি মানে দিন নির্ধারণ করে দেওয়া হয়, সেটি দেখে নেবেন। যদিও এখানে উদাহরণ হিসেবে 6 মাসের কথা বলা হয়েছে, কিন্তু এমন খবরও আমরা জানি যে কাউকে 2 মাসও দেয়। তো সুতরাং এই 6 মাস ভেবে আপনি যদি মনে করে থাকেন ঠিক আছে 6 মাস তো দেয়, 6 মাস পরে না হয় যাব, কিন্তু দেখা গেছে যে আপনাকে হয়তো 2 মাসের জন্য পারমিশন দিয়েছে, ইতোমধ্যে আপনার 6 মাস চলে গেছে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ওই ভিসা থাকা সত্ত্বেও আমেরিকাতে আর ঢোকাটা কঠিন ব্যাপার হয়ে যাবে। এই কারণে যে ট্রাম্প প্রশাসন, আপনি যদিও বলছেন যে রক্ষা করছে, রক্ষা নয়, ট্রাম্প প্রশাসন এই নিয়ম নীতিগুলোকে যে কোনো কারণেই হোক খুব কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা করছেন বিভিন্ন দিক থেকে। সেই 1798 সালের কোন কী নিয়ম ছিল সেটা ধরে লেজ ধরে মানুষকে ডিপোর্ট করার চেষ্টা করছে। তো সে কারণে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, যাতে ভবিষ্যতে আমাদের, অন্তত আমাদের কমিউনিটি, যেহেতু আমরা ইউএস এমবাসি ঢাকা থেকে এই পোস্টে দেওয়া হয়েছে, সে কারণে আমরা আমাদের কমিউনিটির কথাটা চিন্তা করে এই কথাগুলো বলছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।